আজকের আলোচনার বিষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মক টেস্ট 55টি প্রশ্ন অলরেডি একবার করেছিলাম, যাই হোক কিছু ভুল ত্রুটির জন্য আমাকে পুনরায় করতে হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি অলরেডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওপর 2টি ভিডিও বানানো হয়েছে, ভিডিও ঠিক ডেসক্রিপশনে দেওয়া হবে, মানে বিস্তারিত আলোচনা তথ্যবহুলভাবে, এবং ওইগুলো করলে আশা করি আর আপনাদের নতুন করে কোথাও পড়তে হবে না, এইটুকু অন্তত দৃঢ় বিশ্বাস। আর এখানে আজকের আলোচনা দেখুন, প্রথমে প্রশ্ন, তারপরে অপশান, এবং 55টি প্রশ্ন রাখা হয়েছে। আশা করবো এবার নির্ভুলভাবেই চেষ্টা করেছি। তো দেখুন প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, দেখুন বঙ্কিমচন্দ্রের 76-এর মন্বন্তরের পটভূমিকায় ও সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী অবলম্বনে কোন উপন্যাসটি রচিত? আনন্দমঠ, কৃষ্ণকান্তের উইল, কপালকুণ্ডলা, দেবী চৌধুরানী। উত্তর আনন্দমঠ। আমরা পরের প্রশ্ন চলে যাই। দেখুন পরের প্রশ্ন হচ্ছে, বাংলা স্কট নামে কাকে অভিহিত করা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রঙ্গলাল। উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ বঙ্কিমচন্দ্র মানে একই ব্যক্তি। সমালোচকদের মতে এটি বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। রজনী, কপালকুণ্ডলা, বৃষবৃক্ষ, চন্দ্র শেখর। উত্তর হচ্ছে বৃষবৃক্ষ। এখানে আর একটা তথ্য জানিয়ে রাখি, অলরেডি কিন্তু আমি কিছু প্রশ্ন অ্যাড করেছি, কিছু প্রশ্ন বাদ দিয়েছি এখানে। আপনারা যারা অলরেডি আগে দেখেছেন তারা আবার পুনরায় দেখুন, এই কারণে প্রশ্ন অনেক চেঞ্জ করেছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কোন উপন্যাসটি উৎসর্গ করেন দীনবন্ধু মিত্রকে? বৃষবৃক্ষ, কপালকুণ্ডলা, চন্দ্রশেখর, মৃণালিনী। উত্তর মৃণালিনী। মুঘল আমলের শেষাংশের পটভূমি নিয়ে কোন উপন্যাসটি রচিত? অর্থাৎ মুঘল যুগের শেষ সময়কালকে নিয়ে কোন উপন্যাসটি? আনন্দমঠ, সীতারাম, চন্দ্রশেখর, দেবী চৌধুরানী। উত্তর সীতারাম। কোন উপন্যাসটির কাহিনী নায়ক নায়িকার আত্মকথনে ব্যক্ত হয়েছে? ইন্দিরা, কপালকুণ্ডলা, বৃষবৃক্ষ, চন্দ্রশেখর। ইন্দিরা। কপালকুণ্ডলা উপন্যাসটি কাকে উৎসর্গ করেন? রবীন্দ্রনাথ, দীনবন্ধু মিত্র, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, বাংলায় তুর্কি আক্রমণের পটভূমিতে কোন উপন্যাসটি রচিত হয়? দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, রজনী, ইন্দিরা। মৃণালিনী। কোন উপন্যাসের চরিত্র প্রতাপ, শৈবলিনী, মীর কাসিম, রামানন্দ স্বামী ও লরেন্স ফস্টার প্রমুখ? দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, রজনী, চন্দ্রশেখর। চন্দ্রশেখর। বাংলা ভাষায় লেখা প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী, বৃষবৃক্ষ, রজনী, ইন্দিরা। দুর্গেশ নন্দিনী। কোন উপন্যাসের চরিত্র হরলাল, গোবিন্দলাল, ভ্রমর ও রোহিণী? কৃষ্ণকান্তের উইল, মৃণালিনী, রজনী, চন্দ্রশেখর। কৃষ্ণকান্তের উইল। বঙ্কিমচন্দ্র তার কোন উপন্যাসের কাহিনী উইকলি কলিংস এর দ্য ওম্যান ইন হোয়াইট থেকে সংগ্রহ করেছেন? রাধারানী, মৃণালিনী, রজনী, চন্দ্রশেখর। উত্তর রজনী। বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাসটি কাকে উৎসর্গ করেন? সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু দীনবন্ধু মিত্রকে 2টি উপন্যাস উৎসর্গ করেন। মহেন্দ্র সিংহ, সত্যানন্দ, কল্যাণী ও ভবানন্দ কোন উপন্যাসের চরিত্র? রাজসিংহ, আনন্দমঠ, কপালকুণ্ডলা, দেবী চৌধুরানী। আনন্দমঠ। বঙ্কিমচন্দ্রের শেষ ঐতিহাসিক উপন্যাস হল সীতারাম, দেবী চৌধুরানী, রাজসিংহ, চন্দ্রশেখর। সীতারাম।
কোন উপন্যাসের চরিত্র বীরেন্দ্র সিংহ, তিলোত্তমা, অভিরাম গোস্বামী, আয়েশা, বিমলা ও ওসমান খাঁ? দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী, রাজসিংহ, চন্দ্রশেখর? দুর্গেশ নন্দিনী। তিনি মেদিনীপুর জেলার নেগুয়া মহকুমায় অবস্থানকালে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে কোন উপন্যাসটি রচনা করেন? ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ নেগুয়ার যে এখানে থাকতেন সেখানে তার প্রেক্ষাপটকে। দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী, কপালকুণ্ডলা, চন্দ্রশেখর? কপালকুণ্ডলা। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটি অনুশীলন তত্ত্বের আধারে পরিবেশিত হয়েছে? কৃষ্ণকান্ত উইল, দেবী চৌধুরানী, রাজসিংহ, চন্দ্রশেখর? দেবী চৌধুরানী। কামাখ্যাবাবু, দেবেন্দ্র নারায়ণ ও রুক্মিণী কুমার কোন উপন্যাসের চরিত্র? দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী, কপালকুণ্ডলা, রাধারানী? রাধারানী। বঙ্কিমচন্দ্র তার কোন উপন্যাসের ভূমিকায় লিখেছিলেন এই প্রথম ঐতিহাসিক উপন্যাস লিখিলাম? কৃষ্ণকান্ত উইল, মৃণালিনী, রাজসিংহ, চন্দ্রশেখর? রাজসিংহ। বিষবৃক্ষ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র কাকে উৎসর্গ করেন? জগদীশ নাথ রায়, জগদীশ চন্দ্র বসু, জগদীশ চন্দ্র ঘোষ, জগদীশ চন্দ্র হালদার? উত্তর জগদীশ নাথ রায়। কোন বিখ্যাত উপন্যাসের চরিত্র মানিকলাল, যবনিসা, মোবারক ও দরিয়া বিবি? রাজসিংহ, দেবী চৌধুরানী, কপালকুণ্ডলা, রাধা রানী? রাজসিংহ, এবং তার একমাত্র ঐতিহাসিক উপন্যাস বলতে গেলে। লর্ড লিটন এর দ্য লাস্ট ডেজ অফ পম্পি এর অন্ধ ফুলওয়ালির নিদিয়া চরিত্র অবলম্বনে কোন চরিত্র অঙ্কন করেন? অর্থাৎ বঙ্কিমচন্দ্র কোন চরিত্রটি? রজনী, লবঙ্গলতা, রোহিণী, দেবী চৌধুরানী? রজনী। ভবানী পাঠক ও প্রফুল্ল কোন উপন্যাসের চরিত্র? রাজসিংহ, দেবী চৌধুরানী, কপালকুণ্ডলা, প্রফুল্ল? দেবী চৌধুরানী। বঙ্গদর্শন ছাড়া বঙ্কিমচন্দ্র আর কোন পত্রিকায় সম্পাদনা করেছিলেন? প্রচার, সমাচার, দর্পণ, সংবাদ প্রভাকর, ভারতী? উত্তর প্রচার। কুন্দনন্দিনী, দেবেন্দ্র ও হীরা কোন উপন্যাসের চরিত্র? বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, কপালকুণ্ডলা, রাধা রানী? বিষবৃক্ষ। মোঘল ও রাজপুত বিরোধের প্রেক্ষাপটে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটি রচিত হয়েছে? রাজসিংহ, কৃষ্ণকান্তের উইল, কপালকুণ্ডলা, রাধা রানী? রাজসিংহ। দেখুন পরের প্রশ্ন, কৃষ্ণকান্তের উইল বঙ্গ সাহিত্যের শ্রেষ্ঠ দান মন্তব্যটিকার? অমিত্রসূদন ভট্টাচার্যের, প্রফুল্ল কুমার পালের, সুকুমার সেনের, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের? উত্তর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ললিত তথা মানস কি জাতীয় রচনা? প্রবন্ধ, কাব্যগ্রন্থ, উপন্যাস, ভ্রমণ কাহিনী? উত্তর কাব্যগ্রন্থ। প্রচার পত্রিকায় বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটি প্রকাশিত হয়? রাজসিংহ, কৃষ্ণকান্তের উইল, কপালকুণ্ডলা, সীতারাম? উত্তর সীতারাম। বঙ্কিমচন্দ্রের লেখা বিষবৃক্ষ উপন্যাসের প্রকাশকাল কত? 1894 খ্রিস্টাব্দ, 1883 খ্রিস্টাব্দ, 1893 খ্রিস্টাব্দ, 1873 খ্রিস্টাব্দ? 1873 খ্রিস্টাব্দ। মৃণালিনী উপন্যাসের গানগুলিতে কিসের প্রভাব লক্ষ্য করা যায়? শাক্ত গানের, বৈষ্ণব গানের, বাউল গানের, কীর্তন গানের? বৈষ্ণব গানের। রাজমোহন ওয়াইফস 1864 সালে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? ইন্ডিয়ান ফিল্ড, ইন্ডিয়ান ভার্নাকুলার, স্পেকট্রাম, ইন্ডিয়ান মিরর? ইন্ডিয়ান ফিল্ড। 1872 এপ্রিল মাস থেকে মোট 12 সংখ্যায় বঙ্গদর্শন পত্রিকায় কোন বিখ্যাত উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?
বৃষ্পিক্ষ, আনন্দমঠ, কপালকুণ্ডলা, দেবী চৌধুরানী। উত্তর বৃষ্পিক্ষ। এই ক্ষুদ্র উপন্যাসে দোষ সংশোধন করিতে গিয়া ইহার কলেবর বাড়াইতে হইয়াছে, কাজে মূল্যও বাড়াইতে হইয়াছে। কোন উপন্যাসের চতুর্থ বিজ্ঞাপনে বঙ্কিমচন্দ্র এই কথা বলেছেন? রাজসিংহ, রজনী, সীতারাম, রাধারানী। রাধারানী। তমলুকের এক রাজবাটির উদ্যানের বাস্তব কাহিনী ছাপা রয়েছে কোন উপন্যাসে? দুর্গেশনন্দিনী, যুগলাঙ্গরীয়, কপালকুণ্ডলা, দেবী চৌধুরানী। যুগলাঙ্গরীয়। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটি সাময়িক পত্রে প্রথম প্রকাশিত হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। রজনী, দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, বৃষবৃক্ষ। বঙ্কিমচন্দ্র বৃষবৃক্ষ উপন্যাসটি কোথায় অবস্থানকালে রচনা করেন? হাওড়া, হুগলির কাঁঠালপাড়া, নদিয়া, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। দুর্গেশনন্দিনী উপন্যাসটিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম সংস্করণে কি জাতীয় উপন্যাস বলেছেন? ঐতিহাসিক উপন্যাস, রোমান্স জাতীয়, কাব্যোপন্যাস, ইতিবৃত্তমূলক উপন্যাস। উত্তর ইতিবৃত্তমূলক উপন্যাস। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে স্কটের আইভ্যানহো ও ভূদেব চৌধুরী অঙ্গরীয় বিনিময় উপন্যাসের প্রভাব রয়েছে? রাজসিংহ, আনন্দমঠ, দুর্গেশনন্দিনী, দেবী চৌধুরানী। দুর্গেশনন্দিনী, অর্থাৎ এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস। বঙ্কিমচন্দ্রের লেখা কোন পত্রিকা প্রথম প্রকাশিত হয়? বঙ্গদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, ভারতী। সংবাদ প্রভাকর। বঙ্কিমচন্দ্র কোন উপন্যাসটিকে প্রথমে উপন্যাস বলে ক্ষুদ্র কথা বলেছিলেন? রাজসিংহ, রজনী, কৃষ্ণকান্তের উইল, দেবী চৌধুরানী। রাজসিংহ। কোন উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীতটি পরিবেশিত হয়েছে? রাজসিংহ, আনন্দমঠ, কৃষ্ণকান্তের উইল, দেবী চৌধুরানী। আনন্দমঠ। কিছুটা সময় নিচ্ছে আপনারা যাতে উত্তরগুলো নিজেরা করতে পারেন সময়ে। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটি রচনাতে সতীশচন্দ্র মিত্রের যশোর খুলনার ইতিহাস বইটি অনুপ্রেরণা জুগিয়েছিল? রাজসিংহ, রজনী, সীতারাম, দেবী চৌধুরানী। সীতারাম। কোন উপন্যাসের ঊনবিংশ শতাব্দী দুটি আন্দোলনের উল্লেখ আছে? কোন আন্দোলন? দেখুন, ব্রাহ্ম সমাজ ও বিধবা বিবাহ আন্দোলন। বৃষবৃক্ষ, রজনী, সীতারাম, দেবী চৌধুরানী। উত্তর বৃষবৃক্ষ। বঙ্কিমচন্দ্র জীবনী কার লেখা গ্রন্থ? অমিত্রসূদন বন্দ্যোপাধ্যায়, মোহিতলাল মজুমদার, সতীশচন্দ্র চট্টোপাধ্যায় আর প্রমথনাথ বিশি। সতীশচন্দ্র চট্টোপাধ্যায়। অনেকেই বঙ্কিমচন্দ্রকে মুসলিম বিদ্বেষী বলে অভিযুক্ত করেছেন, কারণ তিনি মুসলিম চরিত্রগুলো নিকৃষ্ট করে অঙ্কন করেছেন বলে। কোন উপন্যাস সম্পর্কে বলা হয়েছে? রাজসিংহ, রজনী, সীতারাম, দেবী চৌধুরানী। সীতারাম। বঙ্গদর্শনের যে জিনিসটা সেদিন বাংলাদেশের ঘরে ঘরে সকলের মনকে নাড়া দিয়েছিল সে হচ্ছে বৃষবৃক্ষ। মন্তব্যকার সুধাকর চট্টোপাধ্যায়, প্রফুল্ল গুপ্ত, প্রফুল্ল কুমার দাশগুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবিতকালে কপালকুণ্ডলার কয়টি সংস্করণ প্রকাশিত? 8টি, 9টি, 10টি, 7টি। 8টি। বঙ্কিমচন্দ্র যুগলাঙ্গরীয়কে কি বলে উল্লেখ করেছিলেন? রোমান্সধর্মী উপন্যাস, ইতিবৃত্তমূলক উপন্যাস, উপকথা আর শুধু উপন্যাস।
উপকথা বলেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একমাত্র কাব্যিক উপন্যাস কোনটি? রাজসিংহ, রজনী, সীতারাম, কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা। পরীক্ষা কিন্তু এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং আসে। বৃষ্পিক্ষ উপন্যাসের ইংরেজি অনুবাদ দ্য পয়জন ট্রি নামে কে অনুবাদ করেন? বেঞ্জামিন পাভার্ড, পিয়ারসন, গোল্ড কোস্ট আর মিরিয়ার এসনাইট। উত্তর মিরিয়ার এসনাইট। জাহাঙ্গীরের রাজত্বকালের পটভূমিকায় কোন উপন্যাসটি রচিত? কপালকুণ্ডলা, রজনী, সীতারাম, দেবী চৌধুরানী। কপালকুণ্ডলা। এই পুস্তকখানির লোকে যত নিন্দা করিয়াছে তত আর কোনো পুস্তকের করে নাই, তাই এই পুস্তকের বিক্রি বেশি। কোন বই সম্পর্কে বঙ্কিমচন্দ্র এই কথা বলেছেন? রাজসিংহ, দুর্গেশনন্দিনী, সীতারাম, দেবী চৌধুরানী। দুর্গেশনন্দিনী, অর্থাৎ তার প্রথম উপন্যাস সম্পর্কে। বঙ্কিমচন্দ্রের বৃষ্পিক্ষ উপন্যাসে নাট্যরূপকে দেন? ঋত্বিক সেন, অর্ধেন্দ্রশেখর মুস্তাফি, শিশির ভাদুরী আর অতুল কৃষ্ণ মিত্র। অতুল কৃষ্ণ মিত্র। মোটামুটি এই ছিল আজকের আলোচনা এবং বাছাইকৃত 50টি প্রশ্ন এখানে রাখা হয়েছে। আশা করি আপনাদের এইগুলো পড়লেই এক প্রকার হয়ে যায়। আরও কিছু আছে, সেগুলো আপনারা চাইলে পরে আরেকটি পাঠ করা যাবে, কারণ বঙ্কিমচন্দ্রর উপন্যাস থেকে আরও প্রশ্ন করা যায় এবং ভালো ভালো প্রশ্ন এখনও বাদ চলে গেছে, তার মধ্যেও এগুলো রাখা হয়েছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক এবং অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে। তো এখানে শেষ করছি, ধন্যবাদ।